রাধে রাধে এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় থাকে যদি কোনো চপ সিঙ্গারা, তবে তোমরাই বলো কেমন হয়। আশা করছি সন্ধ্যাটা খুবই দুর্দান্ত হয়। ঠিক তেমনি আজ এই শীতের সন্ধ্যায় আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে, যেটি হলো মোচার চপ। এর আগে এই রকম মোচার চপ আশা করি তোমরা কখনো খাওনি। এই চপটি একবার খেলে মনে হবে যেন বারবার খাই, এবং একটা খেয়ে কিন্তু মন ভরবে না। তো সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি একটা দুর্দান্ত ইউনিক রেসিপি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে রেসিপিটি যেহেতু মোচার চপ, সেই জন্য এই রেসিপির প্রধান উপকরণই হলো মোচা। তো দেখো, সবার প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এবার এই মোচাটাকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব এবং ছোট ছোট করে বানিয়ে একটা পাত্রে আমি রেখে দেবো। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি মোচাটাকে খুব সুন্দরভাবে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। বন্ধুরা, সবার প্রথমেই বলেছি যে আজকের এই মোচার চপটা একটু ইউনিক এবং একটু ডিফারেন্স। তো দোকানের যে চপ খাও তার থেকে কিন্তু এইটা সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি হবে, এবং এর স্বাদটা কিন্তু দোকানের চপের থেকে অনেক গুণ বেশি, যেটা একবার খেলে কিন্তু মনে হবে বারবার খাই, এতটাই সুস্বাদু। তো বন্ধুরা, এবার এই চপ তৈরি করতে আমার আরেকটি উপকরণ লাগবে, সেটি হলো ডাল। বন্ধুরা, এখানটায় আমি দুই রকমের ডাল নিয়ে নিয়েছি। একটা হচ্ছে ছোলার ডাল, আর একটা হচ্ছে ছোট মটরের ডাল। তো এই দুটো ডালকে আমি সমানুপাতে ব্যবহার করেছি। আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ এবং মটরের ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ। টোটাল 1 কাপ ডাল আমি জলের মধ্যে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা দেখো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই ডালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। বন্ধুরা, এই ডালটাকে কিন্তু একটা পেস্ট হিসেবে তৈরি করতে হবে। তো ডালটাকে আমি মিক্সিং জার দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, ডালটাকে খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। এক্ষেত্রে তোমাদের আর একটা জিনিস বলে দিই, যদি তোমাদের কাছে মিক্সার অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু ডালটাকে শিলে বেটেও নিতে পারো, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। তো শিলে বাটার ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ, একটু পরিশ্রম হয়, এই হচ্ছে ব্যাপার। তবে মিক্সিং জার থাকলে মিক্সিং জারের মধ্যে দিয়েই করে নিও। বন্ধুরা, এছাড়া আমার আর যে উপকরণগুলি লাগবে সেটা হলো একটা আলু সেদ্ধ করে নিয়েছি, এবং সেই আলুটাকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি, যদি এক কথায় বলি ম্যাশ পটেটোস। এবং এছাড়াও আরেকটি উপকরণ লাগবে, সেটি হলো ধনেপাতা। বন্ধুরা দেখো, এখানটা আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতাকে কুচি কুচি করে বানিয়ে নিয়েছি, মানে এক কথায় ছোটো ছোটোভাবে বানিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। তোমাদের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু সেক্ষেত্রে কসুরি মেথিও ব্যবহার করতে পারো, তবে ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হবে। বন্ধুরা, এইবার চলে আসলাম প্রধান রান্নায়। তো মোচার চপ তৈরি করতে গেলে সবার প্রথমেই দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি ভাপিয়ে রাখা মোচা। বন্ধুরা, আমি যে মোচাটাকে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম সেই মোচাটাকে নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এক্ষেত্রে কি হয়, নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলে মোচার ভেতরে থাকা কষটা খুব সহজেই ঝরে যায়, আর মোচার চপের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। সেই জন্য মোচারটাকে অবশ্যই ভাপিয়ে নেবে। আর দিয়ে দিয়েছি দেখো ডালের পেস্ট, আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি ম্যাশ পটেটোস, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুনটা কিন্তু অবশ্যই স্বাদের ভারসাম্য বজায় রেখে দেবে। এবার বন্ধুরা, আমি এখানটায় একটা মশলার পেস্ট ব্যবহার করলাম, সেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে এবং আদাটাকে পেস্ট করে নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলার পেস্ট 1 চামচ, আর দিয়ে দিলাম দেখো লঙ্কার পেস্ট। তো এখানটায় আমি 2 টেবিল স্পুন লঙ্কার পেস্ট ব্যবহার করছি, তবে যে যেমন ঝাল খাও সেটার উপর ডিপেন্ড করে লঙ্কাটাকে ব্যবহার করবে। এইখানটায় আমি আরেকটি উপকরণ অ্যাড করলাম, সেটি হলো সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা দিলে কিন্তু বন্ধুরা চপের স্বাদটা খুবই সুন্দর হয়, এক কথায় দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, এখানটায় আমি আর যে উপকরণ ব্যবহার করেছি সেটা হচ্ছে কালো জিরা।
তো যেহেতু চপ তৈরি করছি তো কালো জিরা তো অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু চপের স্বাদ খুব ভালো হয়। আর যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি ব্যবহার করলাম। বন্ধুরা আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। চিনিটা যদি তোমরা অপছন্দ করো তবে কিন্তু স্কিপ করতে পারো। চিনি শুধুমাত্র স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্যই ব্যবহার করলাম। এইবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সানরাইজের জিরা পাউডার। এই সমস্ত মশলার উপকরণগুলো বন্ধুরা দিলে পরে কি হয়, চপের স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। আর আজকে আমি যে চপটা তৈরি করছি সেটা কিন্তু সম্পূর্ণ দোকানের থেকে ভিন্ন স্টাইল এবং খেতেও কিন্তু এর স্বাদ সম্পূর্ণ আলাদা। এই চপ কিন্তু একটা খেয়ে কখনোই মন ভরবে না। তো বন্ধুরা এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নেব। বন্ধুরা আজকে আমার এই চপের বিশেষত্ব একটাই, সেটা হচ্ছে দোকানের চপ ব্যাটার তৈরি করে তার মধ্যে পুরটাকে কোট করে ভাজা হয়। আর আজকে আমার এই চপে কোনো ব্যাটার তৈরি করতে হবে না। তো দেখো এখানটা আমি 1 কাপ পরিমাণ বেসন এই উপকরণের উপরে অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণকে আবারও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে একটু ধৈর্য সহকারে একটু বেশি সময় ধরে মাখতে হবে, মানে সমস্ত উপকরণকে এক কথায়। তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। এবার একে একে আমি চপগুলো ভেজে নেব। তো দেখো টেক্সচার কিন্তু এরকমই রাখতে হবে, বেশি একটা পাতলা নয় আবার খুব একটা টাইটও নয়, তো এই টেক্সচারেই রাখবে অবশ্যই। এবার আমি চপগুলো ভেজে নেব। তো বন্ধুরা এইবার আমি চপগুলো ভেজে নেব। দেখো কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। বন্ধুরা তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে এবং তেলটাকে দেখো বেশ ভালো মাপে গরম করে নিয়েছি। এইবার বন্ধুরা একে একে আমি চপগুলো দেখো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো একে একে আমি চপগুলো ছেড়ে দিয়েছি এবং এক একটা পাশ আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুবই সিম্পল, হাতে যদি তোমাদের 10 মিনিট থাকে তবে কিন্তু এই রকম চপ তোমরা বাড়িতে চট জলদি তৈরি করে নিতে পারো, যার ক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা নেই এবং খুব ইজিলি তৈরি করা যায়। তো দেখো একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিয়ে দুটো পাশ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই চপগুলো যতটা হবে মুচমুচে এবং ততটাই ভেতরটাই টেস্টি, তো একটা খেলে কিন্তু মন ভরবে না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো আমার ফার্স্ট ব্যাচ ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি একে একে তো বন্ধুরা একে একে আমি বাকি চপগুলো ভেজে তুলে নিয়েছি। তো ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের খাস্তা মুচমুচে স্বাস্থ্যকর মোচার চপ, যা কোনো ব্যাটার তৈরি করতে লাগছে না, ব্যাটার তৈরির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মোচার চপ। আশা করছি দেখে তোমাদের খুবই ভালো লেগেছে এবং দেখো একটা দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এই চপ একটা মুখে দেওয়া মাত্রই কিন্তু মনে হবে যেন অমৃত এবং একটা খেয়ে কিন্তু মন ভরবে না। তো অবশ্যই তোমরা বাড়িতে এরকম দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর মোচার চপ তৈরি করে নিতেই পারো। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর অবশ্যই তোমাদের হাতে যদি 10 মিনিট সময় থাকে বা যদি কোনো গেস্ট চলে আসে তবে অবশ্যই এই চপটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো নেক্সট কী ধরনের রেসিপি চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। তো তোমরা সকলেই ভালো থেকো, তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।